আসসালামু আলাইকুম। আমরা সূরা যুখরুফের ৬০ নম্বর আয়াত থেকে আলোচনা শুরু করব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাউ নাশাউ লাজআলনা মিনকুম মালাইকাতান ফিল আরদি ইয়াখলুফুন। আল্লাহ বলেন, আমি যদি ইচ্ছা করতাম তো অবশ্যই আমি বানাতাম তোমাদের মধ্যে হতে ফেরেশতা। লাজআলনা মিনকুম মালাইকা, আমি বানাতাম তোমার মধ্যে হতে ফেরেশতা। ফিল আরদে, পৃথিবীতে, ইয়াখলুফুন, তারা খেলাফতের দায়িত্ব পালন করত। এটা হলো স্বাভাবিক আয়াতের অর্থ, কিন্তু এই অর্থটা এখানে হবে না। এখানে অর্থটা হবে না কেন? আমি ইচ্ছা করলে তোমাদের থেকে ফেরেশতা বানাতাম পৃথিবীতে এবং তারা খেলাফতের দায়িত্ব পালন করত। মানুষ হতে আল্লাহ ফেরেশতা বানাবেন, এই আয়াতের স্বাভাবিক অর্থ এটা বোঝায়। এই জন্য আমি গত তারিখ কিন্তু আয়াতটা এখানে ছেড়ে দিয়েছি, জটিল। এখানে বিভিন্ন তাফসির ঘাটার পরে যেটা আমি পেয়েছি সেটা হলো এই যে লাজআলনা মিনকুম মালাইকাতান, এখানে এই মিনকুমের পূর্বে বাদালাম মিনকুম, অর্থাৎ আল্লাহ ইচ্ছা করলে তোমাদের পরিবর্তে ফেরেশতা পৃথিবীতে পাঠাতেন খেলাফতের দায়িত্ব পালন করার জন্য। এখানে বাদালান শব্দটা তোমাদের পরিবর্তে। আর যদি মানুষ থেকে ফেরেশতা বানানো হয় সেটা তানাসুক, এটা এভাবে আল্লাহ করেন না। আমরা পৃথিবীতে খেলাফত লাভ করছি, আমাদের আগে জিন জাতি ছিল, তা আমাদের কি জিন থেকে সৃষ্টি করেছেন? আল্লাহ তাআলা তার সৃষ্টির ব্যাপারটা সম্পূর্ণ আলাদা, প্রত্যেকটা জাতির সৃষ্টি আলাদা বৈশিষ্ট্য। কাজে এই জন্য এই আয়াতের যে স্বাভাবিক অর্থ, এটা আপনারা সতর্ক থাকবেন। অনেক তর্জমায় কিন্তু এইভাবেই লেখা আছে, তোমাদের মধ্যে হতে ফেরেশতা বানিয়ে আমি তাদেরকে খেলাফতের দায়িত্ব দিতাম। আয়াতের স্বাভাবিক অর্থ এটাই বোঝায়, কিন্তু তাফসীরে করা লিখছে যে না, এখানে মিনকুমের পূর্বে বাদালান শব্দটা উজ্জ আছে, অর্থাৎ বাদালাম মিনকুম মানে তোমাদের পরিবর্তে। আল্লাহ বলেন, তোমাদের পরিবর্তে ইচ্ছা করলে আমি ফেরেশতাদেরকে পৃথিবীতে খেলাফতের দায়িত্ব দিতে পারতাম। এটা স্বাভাবিক কথা, আমাদেরকে জিন জাতির থেকে আমাদেরকে দিয়েছেন। জিন জাতির আগে কারা ছিল সেটা তো কোরআনে উল্লেখ নাই, হতে পারে হয়তো আরও কেউ ছিল আর আগে। আমাদের আদমের আগে আরও আদম ছিল, এটা তো মশহুর হাদিস, এটা বর্ণনা করা আছে যে আল্লাহ তাআলা তোমাদের আদমের মতো আরও আদম সৃষ্টি করেছেন, এবং মুসার মতো মুসা, ঈসার মতো ঈসা, এমনকি তোমাদের মোহাম্মদের মতো মোহাম্মদ আরও সৃষ্টি করেছেন আল্লাহ। এটা হতেই পারে অসম্ভব কিছু না। এই পৃথিবীর বয়স বিজ্ঞানের মনে করেন যে অন্তত 1200 কোটি বছর, আর আমরা যে আদম সন্তান সেহেতু এখন হলো পৃথিবীর সময় মাত্র 8,500 বছর। আমাদের আদম থেকে বর্তমান পর্যন্ত মাত্র 8,500 বছর। আদম আলাইহিস সালাম থেকে ইব্রাহিম আলাইহিস সালাম 3,500 বছর, ইব্রাহিম আলাইহিস সালাম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3,500 বছর, এগুলো 7,000 বছর, এবং আল্লাহ রসুলের পরে আরও 1,500 বছর পার হয়েছে, এই 8,500 বছর মাত্র। তাহলে এই পৃথিবীতে জিন জাতি আগে ছিল, তো কোরআনে বর্ণনা করা আছে। তো এর আগে আদমের কথা কোরআনে নাই, কিন্তু মশহুর হাদিসে আছে। এটা হতে পারে এই হাদিসটা আপনারা সূরা তালাকের শেষ আয়াতের ব্যাখ্যায় বড় বড় তাফসিরে এই হাদিসটা আপনারা পাবেন, যেটা আমি বলেছি যে আল্লাহ তাআলা তোমাদের আদমের মতো আদম, মুসার মতো মুসা, এইভাবে যে হাদিসটা আসে, এটা আপনারা সূরা তালাক এই আয়াতের ব্যাখ্যা, এই হাদিসটা আপনারা বড় বড় তাফসিরে খুঁজলে সেখানে পাবেন। তো সম্মানিত শুধু এখানে আমাদের আরো কিছু কথা আছে, এই আয়াতটা খুব জটিল। আমি কিন্তু এই জন্য গত সপ্তাহে এই জায়গাটা ছেড়ে দিয়েছিলাম। জিন জাতি আগুনের তৈরি, মানব জাতি মাটির তৈরি, ফেরেশতারা নূরের তৈরি। তিনটা জাতির তিনটা বৈশিষ্ট্য আছে। এখন আমরা মানুষ হইয়া আমাদের জ্ঞানের অভাবে আমরা মনে করি যে আমাদের চাইতে নূরের তৈরি ফেরেশতারা ভালো। আসলে কি তারা আমাদের চাইতে ভালো বা সম্মানের যোগ্য? কোরআনে আল্লাহ কি বলেছেন? ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাতি ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। আল্লাহ বলেন, আমি সম্মানিত করেছি আদম সন্তানকে, আর আপনি বিশ্বাস না করে আপনি বলেন যে আদম সন্তানের সাথে ফেরেশতারা সম্মানিত, আর রসুল নূরের তৈরি। এইসব নিয়ে তর্ক বিতর্ক, এর পিছনে 1,00,000 কোটি মানুষ আছে দেশের, নামাজ পড়ে, অথচ তারা আল্লাহ রসুল নূরের তৈরি।
এখন আল্লাহর কথা আপনি বিশ্বাস করেন না। আল্লাহ বলছেন যে তুমি সম্মানিত। ফেরেশতা নূরের তৈরি কেন, এটার কারণ শুনলে আপনারা অবাক হবেন। আপনি যদি একজন রাজা বা মন্ত্রী হন, তা আপনার অবশ্যই বডিগার্ড থাকবে, দেহরক্ষী থাকবে, থাকবে না? এখন আপনি তো রাজার শৌখিন, আপনি তো খুব দৌড়াতে পারেন না, কিন্তু আপনার দেহরক্ষী কি আপনার মতো হবে না আপনার সাথে দ্রুতগামী হবে? বলেন, কি বলেছেন না এই কথাটা? কীরকম হবে বলেন? আপনার সাথে অনেক দ্রুতগামী হবে। তাহলে এখন মানুষের পাহারাদার হচ্ছে ফেরেশতা। এখন মানুষের শত্রু হলো জিন জাতি। এখন এই জিন জাতিকে ঠেকাইয়া জিন জাতির থেকে মানুষকে হেফাজত যে করবে, সে জিন জাতি সেই তো দ্রুতগামী তার হতে হবে। কি বলেছেন? এই জন্য জিন জাতি আগুনের তৈরি, ফেরেশতা নূরের তৈরি। অর্থাৎ ওটার সাথে মানে পেট্রোলের সাথে অক্টেনের পাওয়ার যেরকম বেশি, ওই রকম ওই আগুনের সাথে নূরের ক্ষমতা আরও বেশি। তো এই জন্য আমাদের যাতে সুরক্ষা দিতে পারে, যেটা কোরআনে আল্লাহ তাআলা একাধিক জায়গায় বলেছেন যে ওয়াইন্না আলাইকুম হাফিজিনা কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন ইন কুল্লু নাফসিন লাম্মা আলাইহা হাফিজ। এই যে হেফাজতের দায়িত্বটা আল্লাহ ফেরেশতাদেরকে দিয়েছে, তারা আমাদের প্রহরী। কাজে তারা আমাদের শত্রুর চাইতে আরও দ্রুতগামী হতে হবে, তাহলে তারা আমাদের পাহারা দিতে পারবে না। কথা বলতে পারছেন? এই জন্য ফেরেশতাকে আল্লাহ তাআলা নূরের তৈরি করেছেন। আর আপনারা মনে করছেন ফেরেশতা নূরের তৈরি, আমাদের চাইতে ভালো। এটা আপনাদের জ্ঞানের অভাব। কাজে জ্ঞান অর্জন করতে হলে কোরআনের কাছে আসতে হবে। জ্ঞান আপনি পৃথিবীর অন্য অন্য জায়গায় জ্ঞান আছে, কিন্তু সেই জ্ঞান আপনার পরিপূর্ণ জ্ঞান না। এই যে আপনারা লক্ষ লক্ষ আলো জ্বালাচ্ছেন রাতে, বলেন তো এই সমগ্র দুনিয়ায় যতগুলি লাইট জ্বলছে, এর দ্বারা কি আপনি পৃথিবী আলোকিত করতে পারেন? বঙ্গোপসাগর দেখাতে পারবেন? প্রশান্ত মহাসাগর দেখাতে পারবেন? হিমালয় পর্বত দেখাতে পারবেন? হ্যাঁ, আমাজন জঙ্গল দেখাতে পারবেন? পারবেন না। তাহলে এখন এই যে আলোগুলি, এগুলিও আলো, কিন্তু কোরআন হচ্ছে এমন এক আলো, ওয়ানজালনা আলাইকুম নূরাম মুবিনা, এমন স্পষ্ট আলো যে কোরআনের আলোতে তোমার সম্পূর্ণ হৃদয়টা আলোকিত হবে। এটা কোরআনের আলো ছাড়া অন্য কোনো কৃত্রিম আলোতে তোমার হৃদয়টা আলোকিত হবে না। কাজে আপনি বিভিন্ন ডিপার্টমেন্টের যেটা জ্ঞান, সেটা আমরা অস্বীকার করি, সেটাও জ্ঞান, কিন্তু ওইটা হলো এই যেমন লাইট জ্বলছে, আর কোরআন হলো যেমন সূর্যের আলো। কাজে এই জন্য এই বিষয়গুলি বুঝতে হবে। কিন্তু আমরা তো মানুষকে কোনোভাবে কোরআনের কাছে আনতে পারছি না, না আলেমরা আসে না পাবলিকরা আসে। না আসলে আমাদের কোনো আপত্তি নেই, আমাদেরকে আল্লাহ বলেন না যে তুমি হেদায়েত করি আসা সবাইকে, আমাদেরকে আল্লাহ বলছে দাওয়াতটা পৌঁছিয়ে দাও। এই জন্য আমরা মনে কষ্ট নিই না, দুঃখের সহিত বলছি যে আসলে কোরআনের কাছে আমরা আসতেছি না। জ্ঞান কোথায় পাবেন আপনি? কাজে এই জন্য আপনারা এবং আপনাদের যারা শুভাকাঙ্ক্ষী বা আপনারা যাদের সাথে ওঠা বসা করেন, সবাইকে দাওয়াত দিয়ে যে ভাই কোরআন শোনো, কোরআন থেকে তুমি জ্ঞান পাবে। তুমি কোরআনের বাইরে যে জ্ঞান, এটা কোনো জ্ঞানের মধ্যেই পড়ে না। এদেরকে আল্লাহ তাআলা কোরআনে উম্মি বলছেন, হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম। তিনি আল্লাহ, যিনি উম্মিদের মধ্যে একজন উম্মি রাসূল পাঠিয়েছেন। এখানে যাদের মধ্যে আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা সব কি উম্মি? তাদের মধ্যে শিক্ষিত লোক ছিল না? বলেন, বহু লোক শিক্ষিত ছিল, কিন্তু তাদেরকে উম্মি বলা হয়েছে এই জন্য যে যেহেতু তারা কেতাবের জ্ঞান রাখে না। তাহলে কেতাবের জ্ঞান যারা রাখে না, তারা আসলে উম্মি। তাতে আপনি যত জ্ঞানের অধিকারী হন, আল্লাহ আপনাকে বা আমাকে মানে জ্ঞানী বলেন, আল্লাহ উম্মি বলছে, নিরক্ষর বলছে। তো এই জন্য এই বিষয়টা আপনারা একটু ভালো করে বুঝে নেন যে লা জাআলনা মিনকুম মালাইকাতান ফিল আরদি ইয়াখলুফুন, আমি তোমাদের থেকে ফেরেশতা বানাতাম পৃথিবীতে খেলাফতের দায়িত্ব পালন করার জন্য। তর্জমাটা হবে না, এটা হবে বাদালাম মিনকুম, তোমাদের পরিবর্তে আমি ফেরেশতাদেরকে আমি খেলাফতের দায়িত্ব দিতে পারতাম আমি ইচ্ছা করলে। এই আয়াতের তর্জমাটা এই হবে। কোরআন এরকম কিছু কিছু জায়গা আছে যে তার তর্জমাটা এতই জটিল যেটা খুব সহজে বোঝা যায় না, এবং এই জন্য আল্লাহ রসুলের সহযোগিতা, আল্লাহ রসুলের বর্ণনা, বড় বড় পূর্ববর্তী তাফসির কারক যারা, তাদের বর্ণনা, এগুলি থেকে আমরা এর সমাধান বের করতে পারছি। ওয়াইন্নাহু লাইলমুল লিস-সাআতি ফালা তামতারুন্না বিহা। উপরে আমরা ঈসা আলাইহিস সালামের কিসসা আমরা শুনি নাই গত সপ্তাহে, যে ঈসা আলাইহিস সালামের ব্যাপার নিয়ে তারা শোরগোল করেছে, ইন্নাকুম মা তা'বুদুনা
হাসাবু জাহান্নাম, তোমরা এবং তোমরা যাদের ইবাদত করো তারা জাহান্নামের জ্বালানি হবে। তাহলে ওরা তাহলে তো সাবাস, আমরা তো, আমাদের কোনো দুঃখ নাই, ঈসা আলাইহিস সালামের ইবাদতকারী খ্রিস্টানরা, যে খ্রিস্টানরা এবং ঈসা আলাইহিস সালাম একসঙ্গে আগুনে থাকবে, আমরাও থাকবো, তা কোনো আপত্তি নেই, খুব ফুর্তি। তো এই কথার জবাবে আল্লাহ কি বলছেন, যে ওরা শুধু ঝগড়ার জন্য কথা বলে, ওরা জানে যেখানে ইন্নাকুম ওয়া মা তা'বুদুন, এই মা মানে, মা দ্বারা কি বোঝায়, জড় পদার্থ, আর মান দ্বারা জ্ঞানী। তো একটা হলো ইন্নাকুম ওয়া মা তা'বুদুন, তোমরা এবং তোমরা যে জড় পদার্থের মূর্তিগুলির ইবাদত করছো, এগুলি জাহান্নামের লোকের হবে। ঈসা আলাইহিস সালাম তো জড় পদার্থ না, তাকে তোমরা আগুনে যাবে, এটা তোমরা কিভাবে বুঝলে? তো এই কথাই কিন্তু চলছে। এখন এই কথার পরে আবার নিচে আসে ইন্নাহু ইলমুল লিস-সাআতি, নিশ্চয়ই ঈসা আলাইহিস সালাম জ্ঞান কিয়ামতের, অর্থাৎ ঈসা আলাইহিস সালাম যখন আসবে তখন এটা কিয়ামতের একেবারে স্পষ্ট জ্ঞান, যে এখনই মুহূর্তের মধ্যে কিয়ামত আসবে। ওয়াইন্নাহু, নিশ্চয়ই তিনি, অর্থাৎ ঈসা আলাইহিস সালাম, ইলমুল লিস-সাআতি, তারা কিয়ামতের জ্ঞান। ফালা তামতারুন্না বিহা, অতএব তোমরা কিয়ামত সম্পর্কে সন্দেহ পোষণ করো না। অত্তাবিউন, তোমরা আমার আনুগত্য করো। তাহলে কিয়ামতের পূর্বক্ষণে ঈসা আলাইহিস সালাম আসবেন, এই যে অন্যাহু, যে সর্বনাম জমির, এই অন্যাহু দ্বারা পূর্বে উল্লেখ করা হয়েছে কাকে, ঈসা আলাইহিস সালামকে, এই সর্বনামটা তার দিকে, যে নিশ্চয়ই তিনি কিয়ামতের জ্ঞান, কিয়ামতের পূর্বক্ষণে তিনি আসবেন, আসার পরে তিনি 40 বছর পৃথিবীর শাসন করবেন। যেটা আমরা, এটার ব্যাখ্যা যেগুলি আমরা পাই সেটা হলো যে বাইতুল মুকাদ্দাসে কোনো একদিন আসরের সময় যখন নামাজের একামাত হয়ে যাবে, এমন সময় ঈসা আলাইহিস সালাম 2 জন ফেরেশতার কাঁধে ভর করে বাইতুল মুকাদ্দাসের সখরা পাথরের উপরে নামবেন। এটা আপনাদেরকে আগে বলা হয়েছে যে আকাশ থেকে পৃথিবীর সাথে একটা সিঁড়ি আছে, এই সিঁড়িটা বাইতুল মুকাদ্দাসে। কাজে আল্লাহ তাআলা যা ইচ্ছে তাই করতে পারেন, কিন্তু তারপরও তার কাজের একটা নিয়ম আছে, তিনি নিয়ম মাফিক কাজ করেন। ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা, আল্লাহর যে কর্মধারা, তো আল্লাহ কিভাবে কি করবেন সেটারও একটা কর্মধারা আছে, এটা আল্লাহ তাআলা পাল্টান, ওইভাবেই করেন। যার জন্য আমাদের রাসূলের মেরাজ মক্কা থেকে না হইয়া এই মেরাজটা বাইতুল মুকাদ্দাস থেকে হয়েছে, আকাশ গমন। কেন? তো সিঁড়িটা ওখানে আছে আকাশের সাথে, যেটা আমাদের চোখে অদৃশ্য, এই সিঁড়িটা বাইতুল মুকাদ্দাসের সাকরা পাথরের সাথে এই সিঁড়িটা সংযুক্ত। তো এই জন্য ওখান থেকে ঈসা আলাইহিস সালাম বাইতুল মুকাদ্দাসে সাকরা পাথরে নামবেন, ওখান থেকে তাকে নামানো হবে। তখন ইমাম মাহদী জায়নামাজে, ইমামতির জায়নামাজে দাঁড়ানো থাকবেন, তাকে দেখে ইমাম মেহেদী জায়নামাজ ছেড়ে দিবেন, কিন্তু ঈসা আলাইহিস সালাম বলবেন যে এই ওয়াক্ত নামাজ আপনার পিছনে আমি পড়ব, যাতে এটা প্রমাণ হয় যে আমি নূতন কিছু করার জন্য আসিনি। যে শরিয়াত পৃথিবীতে এখন বিদ্যমান, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল কোরআন, এই শরিয়াতেরই আমি প্রচারের জন্য আসছি, আমি নূতন কিছু নিয়ে আসি। আমি একজন রাসূল, কিন্তু আমার রিসালাতের প্রচারের জন্য আমি আসিনি, কেন আমার ওই কেতাবের টার্ম সময় শেষ হয়ে গেছে, এখন ওটার আর কর্ম নাই, ওটার কর্ম স্থগিত, এখন কোরআনের উপরে কর্ম করতে হবে, যে আসুক। এই জন্য ঈসা আলাইহিস সালাম ওই ওয়াক্ত নামাজ ইমাম মাহদীর পাশে পিছনে আদায় করার পরে তারপর তিনি নিজে ইমামতি করবেন এবং সেনাপতির দায়িত্ব পালন করবেন। এভাবে তিনি 40 বছর পৃথিবীতে অবস্থান করবেন, তিনি বিবাহ করবেন, তার ছেলে মেয়ে হবে, এবং 40 বছর পার হওয়ার পরে তিনি ইন্তেকাল করবেন। এটা আমরা কোরআন হাদিসের ব্যাখ্যায় মোটামুটি সংক্ষিপ্ত কথা আপনাকে বললাম। তো ইমাম মাহদী আসা সম্পর্কে কোরআনে ওরকম কোনো ইঙ্গিত নাই, তবে বহু হাদিস আছে এটার পিছনে। তো আমরা মনে করি এটা হতে পারে, অসম্ভব কি, একজন মেহেদী যিনি শপথপ্রাপ্ত একজন ইমাম। আমরা তো এখন পৃথিবীতে মুসলমানদের নেতৃত্বের অভাবে আমরা ভুগছি। মুসলমান কি কম আছে পৃথিবীতে? কিন্তু যারা আসে তারা নেতৃত্বে কেউ নাই। কাজে এই জন্য নেতৃত্বের জন্য আমাদের মাঝে ইমাম হয়তো আল্লাহ তাআলা পাঠাতে পারেন। এবং এ ব্যাপারে হাদিসে আসে যে ইমাম মাহদী যিনি আসবেন তার নাম হবে মোহাম্মদ, পিতার নামে আবদুল্লাহ, এবং সে কোরাইশ বংশের সন্তান হবে। এভাবে আল্লাহ রসুল হাদিসে বর্ণনা করেছেন। এখন এগুলি কতখানি সত্য এটা তো আমরা বলতে পারবো না, তার কারণ হাদিসের আসল নাম হলো খবর। যেগুলো 1 নম্বর হাদিসে কি বলা হয়, খবরে মতওয়াতির। তারপর 2 নম্বর যেটা, সেটাকে বলা হয় খবরে মশহুর। 3 নম্বর যেটা হলো খবরে ওয়াহিদ। তো হাদিসকে খবর বলছে, তো আমি তো বলিনি, যারা মুহাদ্দিসিন যারা
হাদিস সংকলন করছেন, তারা হাদিসের নাম দিয়েছে কি? খবর। এখন খবর দ্বারা এলমে ইয়াকিন অর্জন হয় না, খবর দ্বারা নিশ্চিত জ্ঞান অর্জন করা যায় না। একটা লোক মার্ডার হয়ে গেছে, এখন আপনারা 100 জন সাক্ষী, তা আপনি কোর্টে হাজির হইলেন, সাক্ষী বলেন আপনি কি? হ্যাঁ আমি শুনছি অমুক লোকটা অমুকটা খুন হয়েছে, তো যান আপনি। এরপর একজন আপনি কি? হয় আমি শুনছি অমুক অমুক করে খুন করছে। এরকম 100 লোকটাকে 100 লোকে যদি বলে যে আমি শুনছি অমুক অমুক খুন করছে, এটা কি সাক্ষী হবে? এই সাক্ষীতে আসামির বিচার হবে? তাহলে খবর এটাকে বলে খবর। আমি শুনেছি এটা খবর, কিন্তু আমি দেখি নেই। এই যে হাদিসগুলি লেখা হয়েছে এগুলি সবই খবর, এরা শুনেছে, কেউ দেখে নেই। এই জন্য এই খবর দ্বারা কখনোই নিশ্চিত জ্ঞান অর্জন হয় না। এই জন্য এ ব্যাপারে আমরা আপনাদেরকে ছেড়ে দিচ্ছি যে এটা হাদিসে আছে, এখন আপনার বিবেক বিবেচনে আপনি দেখেন। তার কারণ এটার দ্বারা নিশ্চিত জ্ঞান অর্জন হয় না, কাজে আমি নিশ্চিত করে আপনাকে বলতে পারবো না। কথা বলতে পারছেন? অথচ সমাজের আমরা এক শ্রেণীর লোক এমন আছি যারা হাদিসকে কোরআনের চাইতে গুরুত্বপূর্ণ মনে করেন। আসলে সব ক্ষেত্রে হলো জ্ঞানের অভাব। আমরা রাসূলের হাদিসকে মানা আমি তো মনে করি যে আমাদের রাসূলের কথা মানা আমাদের জন্য ফরজ। তার কারণ আল্লাহ রাসূলের আনুগত্য করতে বলছেন কোরআন পাকে 40 বার, 19 বার বলছেন আতিউল্লাহ আতিউর রাসূল, আল্লাহ এবং রাসূল দুজনে একসঙ্গে, আর 21 বার বলছেন খালি রাসূলকে, রাসূলের আনুগত্য করো। তো কাজে আনুগত্য করতে হলে তার কথা না শুনলে আপনি আনুগত্য কি করে করবেন? কাজে রাসূলের কথা তো আমরা শুনতে হবে, কিন্তু সেই কথা কোনটা সেইটাই তো আমরা খুঁজে পাচ্ছি না। কথাগুলি যখন কোরআনের সাথে আমরা ঢালাও করি তখন মিলে না, যেগুলো মিলে না সেগুলো আমরা বাদ দিচ্ছি, আর যেগুলি মিলে সেগুলোকে আমরা কঠিনভাবে আমরা পালন করার চেষ্টা করছি। এরপরে আপনাদের কাছে আরও কোনো ভালো জ্ঞান কৌশল থাকলে আপনারা অবলম্বন করতে পারেন। কোরআন তো আমার একার না, আপনাদের সবাই সমান। আমরা তো সবাই এই কোরআনের জন্য, আমরা আল্লাহর গোলাম, রাসূলের উম্মত, আমরা সবাই আমরা এই কোরআনের জন্য আছি। কাজে আপনারা সবাই মেহনত করতে পারেন। তো এখন বুঝতে পারছেন ওয়াইন্নাহুলা ইলমুল্লিস সাআতে, এবং নিশ্চয়ই ঈসা আলাইহিস সালাম কিয়ামতের জ্ঞান। ফালা তামতারুন্না ভাইয়া, তোমরা কিয়ামতের ব্যাপারে সন্দেহ পোষণ করবে না। অত্তাবিউন, তোমরা আমার আনুগত্য করবে। হাযা সিরাতুম মুস্তাকিম, এবং এইটি হচ্ছে সরল পথ। রাসূলের আনুগত্য করা এটাই হচ্ছে সরল পথ বা সিরাতাল মুস্তাকিম। এখানে দেখেন অত্তাবিউন অর্থাৎ রাসূল আমার আনুগত্য করো। ওয়ালা ইয়াসুদ্দান্নাকুমুশ শাইতানু, তোমাদেরকে যেন বাধা না দেয়, ফিরিয়ে না রাখে শয়তান। ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন, নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। তোমরা আদম আলাইহিস সালাম থেকে দেখতে পাচ্ছ যে কিভাবে আমাদের পিতা মাতা তাদেরকে শয়তান ভ্রষ্ট করে, তাদের পোশাক উন্মুক্ত করে, তারপরে কত বড় বিপদগ্রস্ত করলো। সেই থেকে তোমরা দেখতে পাচ্ছ যে শয়তান তোমাদের শত্রু, কাজেই তোমরা সেই শয়তানকে চিহ্নিত করবে না। আদব্বু মুবিন, স্পষ্ট শত্রু, কাজেই তার থেকে তোমরা সতর্ক থাকো। শয়তানের অসহস অনুভব করলেই তুমি আউযু বিল্লাহ পড়ো। রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন, এই আয়াতটি পাঠ করো। সামনে দেখেন ওয়ালাম্মা জাআ ঈসা বিল বায়িনাত, ঈসা আলাইহিস সালাম প্রসঙ্গেই কথাগুলি চলছে। ওয়ালাম্মা জাআ ঈসা বিল বায়িনাত, অতঃপর যখন আসলেন ঈসা আলাইহিস সালাম উজ্জ্বল প্রমাণ নিয়ে। তার প্রমাণগুলি কি ছিল? তিনি কুম্ভিলা বললে মৃত মানুষ কবর থেকে জীবিত হতো, এবং ঈসা আলাইহিস সালাম কমপক্ষে 4 জন মানুষ জীবিত করে দেখিয়েছেন। কুষ্ঠরোগীর গায়ে হাত বুলালে কুষ্ঠরোগ ভালো হয়ে যেত। জন্মান্ধ, সেই জন্মান্ধর চোখে হাত বুলালে অন্ধ চক্ষু লাভ করত। তিনি মাটি দ্বারা চামচিকার মতো একটা পাখি বানাতো, পাখি বানিয়ে আল্লাহর হুকুমে ফুঁক দিত, সেটা জানতো, উড়ন্ত পাখিও উড়ে যেত। 6 নম্বর, তোমরা কি খেয়েছো, কি দিয়ে খানা খেয়েছো, কি খানা তোমরা আবার বিকালের জন্য সঞ্চয় করে রেখেছো, ভোরের জন্য সঞ্চয় করে রেখেছো, এটা উনি বলতে পারতেন। এই 5টা স্পষ্ট মুজিজা হযরত ঈসা আলাইহিস সালামের ছিল, সেগুলি বলা ছিল বায়িনাত। ওয়ালাম্মা জাআ ঈসা বিল বায়িনাত, অতঃপর যখন আসলেন ঈসা আলাইহিস সালাম উজ্জ্বল প্রমাণ নিয়ে। কলা, এবং বললেন, কদ জিতুকুম বিল হিকমা, আমি তোমাদের কাছে চূড়ান্ত জ্ঞান নিয়ে এসেছি। হেকমা মানে উইজডম, চূড়ান্ত জ্ঞান।
যে জ্ঞানের মধ্যে কোনো সন্দেহ নাই, ভুল নাই, সন্দেহাতীত উত্তম জ্ঞান, চূড়ান্ত জ্ঞান, আমি এটা নিয়ে এসেছি। অর্থাৎ আসমানি কথা হলো চূড়ান্ত জ্ঞান। ফলে উবাইয়িনা লাকুম, আমি বর্ণনা করব তোমাদের জন্য বায়াজ আল্লাযী তাখতালিফুনা ফীহি, যে সমস্ত বিষয় তোমরা মতভেদ করতেছিলে। অর্থাৎ ইহুদি সমাজে যে অনেকগুলি মতভেদের বিষয় ছিল, ঈসা আলাইহিস সালাম বললেন যেগুলির সমাধান আমি তোমাদেরকে দিব। ফাত্তাকুল্লাহ আতিউন, তোমরা আল্লাহকে ভয় করো, আমার আনুগত্য করো, একথা ঈসা আলাইহিস সালাম বললেন। ইন্নাল্লাহু রাব্বী ওয়া রাব্বুকুম, নিশ্চয়ই আল্লাহ আমারও রব, তোমাদেরও রব। ফা'বুদুহু, অতএব তোমরা তার গোলামি করো, তার ইবাদত করো। হাযা সিরাতুম মুস্তাকিম, এবং আল্লাহর ইবাদত করাটাই হচ্ছে সিরাতাল মুস্তাকিম। ওই যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল মুস্তাকিম না কি? আল্লাহর ইবাদত করা, রাসূলের আনুগত্য করা, এটাই সিরাতাল মুস্তাকিম। এভাবে তার দাওয়াত দেওয়ার পরও কি হলো? ফাখতালাফাল আহজাবু মিন বাইনিহিম, মতভেদ করলো বিভিন্ন দল তাদের মধ্যে হতে। একদল ঈসা আলাইহিস সালামকে আল্লাহ রসুল মনে করলো, একদল তাকে জাদুকর মনে করলো। এভাবে বিভিন্ন দল বিভিন্ন মন্তব্য ঈসা আলাইহিস সালামের ব্যাপারে করতে থাকলো। একদল তাকে হত্যা করার চেষ্টা করলো, একদল তাকে রক্ষা করার জন্য সাহায্য করলো। এই বিভিন্ন দল তার ব্যাপারে এভাবে সৃষ্টি হয়েছিল। ফাওয়াইলুল লিল্লাযীনা যালামু মিন আযাবি ইয়াউমিন আলীম, ধ্বংস জালেমদের জন্য বেদনাদায়ক শাস্তির ধ্বংস তাদের জন্য। তো ঈসা আলাইহিস সালামকে যারা সাহায্য করেছে বলে দাবি করে, তারা নিজেদেরকে নাম দিয়েছে নাসারা। নাসরুন মানে সাহায্য করা, তার থেকে তারা আনসারুল্লাহ বা নাসারা। আর আবার খ্রিস্টান, এরা হলো ঈসা আলাইহিস সালামকে যারা মনে করে যে আমাদের গোটা জাতির যত পাপ, এই পাপগুলি সে বহন করে, এই সব পাপগুলির জন্য তিনি নিজের জীবন দান করেছেন, কাজেই আমাদের আর কোনো পাপ নাই, আমরা মরলে ভেসে চলে যাব, আমাদের পাপ যা ছিল তাই ঈসা আলাইহিস সালাম একাই বহন করে নিয়ে তিনি আত্মাহুতি দিয়েছেন। এক দলের কথা। তাহলে হলো নাসারা এবং খ্রিস্টান। ক্রাইস্ট শব্দ হলো, এর অর্থ হলো ত্রাণকর্তা। তা আল্লাহ ছাড়া কোনো ত্রাণকর্তা আছে? নাই। কিন্তু আমরা গাউসুল আজম মানে কি? বড় ত্রাণকর্তা, ছোট না, বড় আজম। তাহলে আব্দুল কাদের জেনাই গাউসুল আজম, কি এইটা যদি বলা তাহলে সেরেক হবে কিনা বলেন? এই কথাগুলি তো আগে ব্যাপক প্রচলন ছিল, কিন্তু আমরা ওলামায়ে কেরামরা বিভিন্নভাবে বলতে বলতে এখন অনেকটা কমেছে। কাজে এগুলি হলো, দেখেন কিভাবে ওরা আমাদের মধ্যে এই শয়তানি ঢুকেছে। ফাতা ইয়াজদম, ওনার জন্ম মৃত্যু, ওনার জন্মের তারিখে একটা মিলাদ, ফাতা ইয়াজদম, একটা ছুটিও আছে। এগুলো কেন হয়েছে? এগুলো হচ্ছে মানে শিরকের মধ্যে আমাদেরকে ধীরে ধীরে ঢুকানোর জন্য এই ধরনের পন্থাগুলি অবলম্বন করা হয়েছে। এবং এগুলি হচ্ছে মানে ঈসা আলাইহিস সালামকে যেভাবে ওরা ত্রাণকর্তা মনে করে, আমরা গাউসুল আজম আব্দুল কাদের জিলানীকে সেরকম যদি আমরা ত্রাণকর্তা মনে করি, তাহলে ওদের সাথে আমরা এক হয়ে গেলাম। এভাবে কিন্তু ওরা এই জিনিসগুলো চিন্তা করছে যে আব্দুল কাদের জিলানী গাউসুল আজম। আব্দুল কাদের জিলানী তো মানে 400 হিজরির মানুষ, সে তো সাহাবি তাবিন তাবত তাবিন কিচ্ছু চোখে দেখে নেই, 400 হিজরিতে তার জন্ম। তো এই জন্য এই সমস্ত বিষয় আপনাদের জ্ঞান অর্জন করতে হবে এবং বিষয়গুলি ভালো করে বুঝতে হবে। আব্দুল কাদের জিলানী সম্পর্কে বহু বাজে কথা বিভিন্ন বইতে, ইসলামী ফাউন্ডেশন থেকে বহু বই বের হয়েছে, সেগুলি তো এরকম। এক বুড়ির 12 বছর আগে তার ছেলে পুত্রবধূ নিয়ে নদীতে ডুবে গেছে, বুড়ি নদীর পার বেশি কান্দে, আব্দুল কাদের জিলানী দোয়া করার পরে সেই নৌকা ভাসি হচ্ছে, বুড়ির ছেলে মেয়ে সব সহ। আমার পক্ষে যতটা সময়, ইসলামী ফাউন্ডেশনের একজন ডাইরেক্টর, ওনার সাথে একদিন আমার লঞ্চে চলাফেরা, লঞ্চে আপার ক্লাসে উনি যাচ্ছে, আমি যাচ্ছিলাম, একদিন কথা হলো। তখন আমি তাকে ডাইরেক্টলি কথাগুলো বললাম যে আপনারা জ্ঞানীরা আছেন, আপনারা কি দেখেন না এই বইগুলো আপনাদের ইসলামী ফাউন্ডেশন থেকে কেন বাইর হচ্ছে? উনি আমার কথার কোনো জবাব দেন নেই। এরা তো ওগুলো পড়িয়ে দেখার সময় আদের নাই, ও বই একটা আইসে আর সই দিয়ে দিল, বাস ফাউন্ডেশনের বই, এই তো। কাজে এইভাবে অনেক শিরক বেদাতের কাহিনী আমাদের ধর্মগ্রন্থের নামে এগুলো চালিয়ে দেওয়া হচ্ছে। এ ব্যাপারে আপনাদেরকে সতর্ক থাকতে হবে।
হাল ইয়ানজুরুনা ইল্লা সাআতান তাতিয়াহুম বাগতা, তারা আর কিছুর অপেক্ষা করে না ইহা ব্যতীত যে হাল ইয়ানজুরুনা ইল্লা সাআতা, ইহা ব্যতীত যে কিয়ামত, আন তাতিয়াহুম বাগতাতান, যে কিয়ামত আচানক হঠাৎ করে তাদের মধ্যে এসে পড়বে, ওহুম লা ইয়াশউরুন, অথচ তারা জানতেও পারবে না। এখন আমরা মনে করি যে কত দেরি, কত দিন হয়ে গেল, কিন্তু আসলে হিসাবটা তো আমরা বুঝি না। পরকালের একটা দিন হলো 1000 বছরের সমান। এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসছে, পরকালের হিসেবে মাত্র 1.5 দিন হয়েছে, 1500 বছরের 1.5 দিন। কথা বুঝতে পারছেন? তা আল্লাহ বলে কিয়ামত এসে গেছে একেবারে কাছাকাছি, কিন্তু আমরা মনে করি কই এখনো তো কত বাকি, কিন্তু আসলে তো আপনি হিসাব বোঝেন না। 50,000 বছরের সমান হাসর ময়দানে বিচার হবে, কিন্তু সেটা যদি ওইখানের জগৎ হিসেবে তো 50 দিন, আর পৃথিবীর হিসাবে 50,000 বছরের সমান, 1000 বছরের সমান একদিন। কাজে এগুলো হিসাব বুঝতে হবে। আচ্ছা, যেদিন হঠাৎ করে আমাদের অজান্তে কিয়ামত এসে যাবে, আল আখিল্লাহু ইয়াওমাইযিন বা'যুহুম লিবা'যিন আদুও্বুম ইল্লাল মুত্তাকিন, সেদিন ভ্রাতৃত্ব, আখিল্লা মানে কি ভ্রাতৃত্ব, সেই দিন একে অপরের সাথে এটা শত্রুতে পরিণত হবে, ইল্লাল মুত্তাকিন, মুত্তাকিনদের ভ্রাতৃত্ব ছাড়া। এই যে আমরা এখানে যারা বসি, আমাদের মধ্যে যে একটা আন্তরিকতা, এইটা কিয়ামতে বহাল থাকবে। হয়তো আপনাদের সাথে আমার দেখা হবে, বা আমার সাথে আপনাদের দেখা, আপনার আমার দেখা, এগুলো ইনশাল্লাহ হবে, আমরা আশা করতে পারি। কিন্তু দুনিয়ার যে বন্ধুত্ব, হ্যাঁ, একসঙ্গে টাস খেলা, একসঙ্গে খেলাধুলা করা, একসঙ্গে সিনেমায় দেখা, একসঙ্গে বিভিন্ন অনুষ্ঠান করা, এই যে বন্ধুত্ব, বলে এই বন্ধুত্বগুলি সব শত্রুতে পরিণত হবে। একে অপরকে দোষারোপ করবে যে ও আমার এই খেলাধুলা শিখাইছে, ও আমার এই অন্যায় শিখাইছে, আমি এগুলো কিছু জানতাম না। এইভাবে সেদিন একজন অপরজনকে লানাত করবে, অভিশাপ করবে। শুধু মুমিনদের বন্ধুত্ব এটা বহাল থাকবে, আল্লাহ জানায় দিলেন। ইল্লাল মুত্তাকিন ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুম ইয়াওমা ওয়ালা আনতুম তাহজানুন। আল্লাহ বলেন, হে আমার বান্দাগণ, যারা আল্লাহর বান্দা, যারা আল্লাহর গোলাম, তাদেরকে আল্লাহ বলবেন, লা খাউফুন আলাইকুমুল ইয়াওম, আজকের দিনে তোমাদের কোনো ভয় নাই। এই যে কিয়ামত অনুষ্ঠিত হবে, বিচার দিন হবে, সেদিন মুমিনদের জন্য কোনো ভয় নাই। ওয়ালা আনতুম তাহজানুন, এবং তোমরা কোনোভাবে দুঃখিত হবে না, তোমরা আনন্দিত থাকবে, দুঃখিত হবে না। তো ইবাদ কারা? আল্লাযিনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন। আল্লাহর বান্দা কারা? যারা ভয় করবে না, দুশ্চিন্তাগ্রস্ত হবে না, তারা কারা? আল্লাযিনা আমানু বিআয়াতিনা, আল্লাহ বলেন যারা আমার আয়াতগুলির উপর ঈমান এনেছে, ওয়া কানু মুসলিমিন, এবং তারা আত্মসমর্পণকারীও বটে। তাহলে ঈমান এবং আত্মসমর্পণ দুইটা জিনিস। ঈমান হলো অন্তরে বিশ্বাস, আর আত্মসমর্পণ হলো যে আমরা নামাজ পড়ছি, রোজা করছি, ধর্মীয় অনুষ্ঠান পালন করছি, এটা হলো আত্মসমর্পণ। আর ঈমান হলো অন্তরে বিশ্বাস। দুটাই আল্লাহ তাআলা কোরআন পাকে সমান সমানভাবে বলছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে তুমি মরো না। এখানে মুসলমান হইতে বলা হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালামকে বলা হয়েছে ইজ ক্বালা রাব্বু আসলিম। হ্যাঁ, ইব্রাহিম আলাইহিস সালামকে তার রব বললেন কি আসলিম, তুমি আত্মসমর্পণ করো। ইব্রাহিম আলাইহিস সালাম কি বললেন? আসলামতু লিরাব্বিল আলামিন। আর ঈমানের তো পাতায় পাতায় কোরআন শরীফে আল্লাহ ঈমানের জন্য আহ্বান করছে, ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালাত, যারা ঈমান আনে, ভালো কাজ করে। তো ঈমান এবং ইসলাম দুটো জিনিস আপনাকে একসঙ্গে থাকতে হবে আপনার মধ্যে। তো ঈমানটা হলো অন্তরের বিশ্বাস, এটা দেখা যায় না, আর ইসলামটা দেখা যায়। এখন আপনার ব্যবধান হলো, বহু মানুষ আছে যাদের মধ্যে ইসলাম আছে কিন্তু ঈমান নাই। ইসলাম মানে আত্মসমর্পণ আসে কিন্তু ঈমান নাই, এটা কোরআনেই আপনার বলা আছে। মানে আল্লাহ বলছেন যে বনু আসাদ গোত্রের কয়েকটা লোক, এরা মদিনে আসছিল, আসলে তাদের অভাব এজন্য আইসা তারা বলে আমরা মুসলমান, আমরা নামাজ পড়ি, রোজা রাখি, সব কিছু করি, আমাদেরকে দান খয়রাত করেন, সাহায্য করেন। তখন আল্লাহ তাআলা রাসূলকে বলে দিলেন, কুল্লাম তুমিনু, আপনি বলেন যে তোমরা ঈমান আনো নাই, ওয়ালাকিন কুলু আসলাম না, বরং তোমরা বলো যে আমরা আত্মসমর্পণ করছি, আমরা অভাবের জন্য সারেন্ডার করছি, কিন্তু ঈমান তোমরা আনো নাই। এখন ঈমান আনে নাই, রাসূল তো জানে না, এই জন্য আল্লাহ বলেন কুল, আপনি বলেন যে তোমরা ঈমান আনো নাই। তাহলে ঈমান এবং ইসলাম কিন্তু আলাদা দুটো জিনিস।
ইমান হলে আপনার মনের বিশ্বাস। কে কথা নিয়ে আল্লাহকে বিশ্বাস করে? আব্দুল্লাহ ইবনে উবাই সবসময় নামাজ পড়ছে, এটা তার ইসলাম, কিন্তু অন্তরে যে আল্লাহকে বিশ্বাস করবে এই অন্তরের বিশ্বাস তার ছিল না, যার জন্য সে মুনাফিক। তাহলে ইমান এবং ইসলাম দুটো জিনিস আলাদা। ইমান হলো অন্তরে বিশ্বাস, আর ইসলাম হলো সেটাকে বহির্প্রকাশ, মানে আপনি বাইরে প্রকাশ করবেন, অর্থাৎ আল্লাহর শরীয়তের বিধান পালন করবেন, বিধানের প্রতি আপনি আত্মসমর্পণ করবেন, তাহলে বোঝা যাবে কি যে হ্যাঁ আপনি ইসলাম গ্রহণ করছেন, দিন মানছেন। তো ইমানটা হলো লুকায়িত থাকে, এটাকে বলে তাসদিক বিল জানান। এই তাসদিক বিল জানান হলো অন্তরের ভিতরে বিশ্বাস, তারপরে সেটা মুখে প্রকাশ করা ইকরার বিল লিসান, তারপরে আমল বেলার কারণ। আমার ওই আলাদা 2 নম্বর মধ্যে দেখবেন আমি একটা গাছ এঁকে দিয়েছি, বৃক্ষ। আল্লাহ কোরআন পাকে ইমানকে গাছের সাথে তুলনা করেছে, সে বৃক্ষ আমি এঁকে দিয়েছি। তো এগুলির দ্বারা এই সমস্ত বিষয়গুলি আপনারা ভালো করে বুঝবেন। তাহলে এখন দেখেন, নামাজ কোনো মানুষ ইমান ছাড়াই নামাজ পড়তে পারে, নামাজ পড়ছে কিন্তু ইমান তার নাই। কাজে এই জন্য যে সমস্ত আলেমরা বলেন হাসরের ময়দানে সবাই আগে নামাজের হিসাব হবে, তাদেরকে হুঁশ জ্ঞান রেখে কথা বলা উচিত। এটা কিভাবে তারা বলেন? আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিক তো কোরআনেই বলা আছে, তার ব্যাপারে সূরা মুনাফিকুন সূরা নাযিল হয়েছে। এখন আব্দুল্লাহ ইবনে উবাই তো নামাজে কোনো ত্রুটি নেই, সে তো সব নামাজ রাসূলের পিছনে পড়েছে। আর নামাজের হিসাব আগে নিলে এখন ইমানের হিসাবটা কখন নেবে? নামাজের পরে। তা নামাজের পরে যদি হিসাব নেওয়া ইমানের, তাতে আগে যে নাম্বার দেয় সে নাম্বার কাটা লাগবে। তা আল্লাহ তাআলা কি কাটা সিটা করবেন? আল্লাহ কি আমাদের মতো নাকি যে আমরা ভুল করছি কাটটি আবার লিখবো? তাহলে কেন আলেমরা এগুলি বলে আমি কিছুই বুঝতে পারছি না। দেশের 1 নম্বর আলেম যারা, তারাও দেখি এই হাদিস বলে। আমরা তো হাদিস বলতে নিষেধ করি না, কিন্তু আমরা কোরআনে কি বলছে দেখে নেবেন না। কোরআনে কোথাও কি আছে যে আগে আল্লাহ নামাজ পড়তে বলছে? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাত। তারপরে বাকারা 177 নম্বর নামে তারা কঠিনভাবে বলছেন, লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি। পূর্ব পশ্চিম দিকে মুখ ফিরানোর মধ্যে কোনো কল্যাণ নেই। ওয়ালাকিন্নাল বিররা মান আমানা, ইমান। তা ইমানের খবর নাই, আপনি আগে নামাজের হিসাব। কথা বলতে পারছেন? এগুলো যদি বলি তো এত খারাপ লাগবে, কাজেই বেশি বলতে চাই না। এগুলো আপনারা বুঝে নেন, এগুলির দ্বারা সমাজে মানে একটা ফাঁকিবাজি সৃষ্টি হচ্ছে। মানে একটা লোক মনে করে যে আমি নামাজ পড়লে আমার সব ঠিক, কাজে আমার সুদের কারবার, ঘুষের কারবার, মানে দাড়ি টুপি রেখে মসজিদে নামাজ পড়েন অফিসাররা, আর ওদিকে মোশাহারা মাসিক ঘুষ ঠিক আছে। এখন নামাজ তো পড়লেই তো সব হয়ে যাবে, অন্যগুলো বাদ দেওয়া তো আর লাগবে না। কাজে এই জন্য কোরআন থেকে আপনারা কথা বলেন, কোরআনের সাথে মিলিয়ে কথা বলেন। উদখুলু জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম, তোমরা প্রবেশ করো জান্নাতে। আনতুম ওয়া আজওয়াজুকুম, তোমরা এবং তোমাদের স্ত্রীগণ, তুহবারুন, সেখানে তোমরা আনন্দ সহকারে বসবাস করবে। তুমি যদি ইমানদার হও, তোমার স্ত্রী যদি ইমানদার হয়, তোমরা আনন্দ সহকারে জান্নাতে বসবাস করবে। তুমিও যুবক হিসাবে জান্নাতে যাবে, স্ত্রীও কুমারী বয়সে সে জান্নাতে যাবে। এক মহিলার কাহিনী আছে যে এক বৃদ্ধা এসে রাসূলকে বলে, ইয়া রাসূল, আমি কি ভেসতে যাবো? তার রাসূল বললেন, না, বৃদ্ধা এরা ভেসতে যাবে না। মহিলা খুব কাঁদতে শুরু করলো। তখন মহিলাকে ডাকে বুঝানো যে তুমি ভেসতে যাবে, কিন্তু তুমি যে বুড়া এই অবস্থায় যাবে না, তুমি কুমারী অবস্থায় যাবে, তুমি কাঁদো না। বুঝছেন? ইউতাফু আলাইহিম বিসিহাফিম মিন যাহাব, ঘোরাফেরা করবে তাদের উপরে থালা নিয়া, মিন যাহাবের, স্বর্ণের থালা, ওয়াকওয়াব, এবং গ্লাস নিয়ে, কূপ, পাত্র, পানপাত্র, সোনার থালা, সোনার পানপাত্র নিয়ে সেখানে গেলমানরা ঘোরাফেরা করবে। তো পানপাত্র কি খালি নিয়ে ঘোরাফেরা করবে? ওটা তো শরাবে পরিপূর্ণ থাকবে, সেটা অন্য আয়াতে বলা আছে। থালা ভরা বিভিন্ন রকমের খাদ্য, পানপাত্রে নানা ধরনের শরাব, দুধের শরাব, মধুর শরাব, বিভিন্ন ধরনের শরাব, এগুলি নিয়ে গেলমান হলো কিশোর। জান্নাতে যারা সেবা করবে তারা যদি একেবারে ছোট হয় তো সেবা করতে পারবে না, আর যদি বড় হয় তাহলে পর্দার খেলাপ হবে। এই জন্য আল্লাহ তাআলা জান্নাতের সেবা করছেন গেলমান, অর্থাৎ কিশোর, অ্যাডolescent। তারা বড়ও না ছোটও না, মধ্যম বয়সী কিশোর, এরা হলো গেলমান। আর হুর হলো আপনার স্ত্রী।
তো সেখানে তারা স্বর্ণের থালা, স্বর্ণের পেয়ালা নিয়ে ঘোরাফেরা করবে। অফিহা, এবং ওই জান্নাতের মধ্যে রয়েছে মা তাস্তাহিল আনফুস, মানুষের মন যা চায় এইরকম সব কিছু জিনিস সেখানে বিদ্যমান। ও তালাজুল আয়ুন, এবং চোখের সন্তুষ্টি, চোখ যাতে আনন্দ পায় এমন সুন্দর সুন্দর স্ত্রী এবং এরকম উত্তম মানের ভালো মানের খাদ্য খাদক সেখানে আপনি সব পাবেন, যা ইচ্ছা করবেন তাই পাবেন। ওয়ান্তুম ফিয়া খালিদুন, এবং তোমরা সেখানে অনন্তকাল থাকবে। এরকম আরাম আয়েশের পরে তোমাদেরকে বের করে দেওয়া হবে না, তোমরা অনন্তকাল সেখানে থাকবে। তেলকাল জান্নাতুল্লাতী উরিসতুম, এবং আল্লাহ বলবেন এই জান্নাত, তোমরা এই জান্নাতের উত্তরাধিকারী হয়েছ বিমা কুনতুম তা'মালুন, এই জন্য যে তোমরা পৃথিবীতে আমল করতেছিলে, তোমরা আমল করার কারণে তোমরা জান্নাতের ওয়ারিস হয়েছ। লাকুম ফিহা ফাকিহাতুন কাসীরাতুন, তোমাদের জন্য রয়েছে জান্নাতের মধ্যে অনেক ফল। মিনহা তাকুলুন, তা থেকে তোমরা খাবে। একটা ফল ছিঁড়লে সেখানে দুইটা পয়দা হবে ওই বোটায়, এবং এগুলি হবে আপনার বাধ্য, আপনার কুতুফুয়া দানিয়া। দানিয়া মানে ফলগুলো আপনার কাছে থাকবে। 40-50 হাজারটা আম গাছ উঁচু, তাতে একটা আম পাইকা লাল হয়ে আসে, তা আপনার মনে করেন আরে এই আমটা খাইলে কত ভালো লাগতো। কিন্তু জান্নাতে এটা আপনার ইশারা করার সাথে সাথে আপনার হাতের কাছে, মুখের কাছে চলে আসবে। আমি উত্তরবঙ্গের নওয়ায় একটা অঞ্চলে ঘুরেছি, একটা নারকেল গাছ মানে 100 হাতেরও উঁচু হবে, এবং সেই গাছে ফল আসে। তখন মনে হয় যে এত বড় বয়স্ক গাছের ফল না, কতই না স্বাদ, কি করে ওইখানে একটা ডাব আমি খাবো, এটা কি সম্ভব আমার পক্ষে? তো এই যে জান্নাতে এরকমের মনের আশা আপনার খুব সহজেই পূরণ হয়ে যাবে। আল্লাহ আছেন কুতুফুয়া দানিয়া ও জুলিল্লাত কুতুফুয়া তাজলিলা, একান্তভাবে আপনার অনুভূত থাকবে জান্নাতের ফলগুলি, ইচ্ছা করার সাথে সাথে হাতের কাছে, মুখের কাছে চলে আসবে। এ হলো আপনার জান্নাতের বিবরণ। এরপর দেখেন যারা অপরাধী, ইন্নাল মুজরিমিনা ফি আযাবে জাহান্নামা খালিদুন, নিশ্চয়ই যারা অপরাধী জাহান্নামের শাস্তির মধ্যে তারা অনন্তকাল থাকবে। আলকাতরার জামা পরিয়ে দেওয়া হবে, এই আলকাতরার জামা পরিয়ে জ্বলন্ত আগুনের মধ্যে তাদেরকে ফেলে দেওয়া হবে। লা ইউফাত্তারু আনহুম, কখনো ফাতারা মানে বন্ধ হওয়া, কখনো বন্ধ করা হবে না তাদের থেকে শাস্তি। অহম ফি মুফলিসুন, এবং তথায় তারা নিরাশ হবে, তাদের কোনো আশা থাকবে না। আল্লাহর কাছে বলবে, আল্লাহ শুনবেন না কিছু, ফেরেশতাদের কাছে বলবে, ফেরেশতারা কিছু শুনবে না। একটা অনুরোধ করবে 1000 বছরের পরও সে অনুরোধের কোনো জবাব তারা পাবে না। এভাবে তারা সেখানে নিরাশ হয়ে থাকবে। আল্লাহ বলেন ওমা যালামনাহুম, আমি তাদের উপরে জুলুম করি নাই, ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াজলিমুন, বরং তারাই পৃথিবীতে জুলুম করতেছিল, সেই জুলুমের শাস্তি তারা ভোগ করছে। এখন তারা যে নিরাশ হবে, এই নিরাশের নমুনা দেখেন। অনাদা ইয়া মালিকুম, তারা ডাক দেবে হে মালিক। এই মালিক হলো দোজখের দারোগা, প্রধান ফেরেশতা, দোজখের প্রধান প্রহরী। অনাদাও, তারা ডাক দেবে ইয়া মালিক, ও হে মালিক, লিয়াকজি আলাইনা রাব্বুকা, আপনার রব যেন আমাদের সমাপ্তি করে দেয়, আমাদেরকে মারিয়ে ফেলাক। 1000 বছর পর তিনি জবাব দেবেন কলা ইন্নাকুম মাকিসুন, তোমরা এখানেই থাকবে, তোমাদের মরণও নাই আর বের হওয়ানো নাই, এখানেই থাকবে। কেন এই কথাটা কেন বলা হবে? আল্লাহ বলবেন লাকাদ জিনাকুম বিল হক, আমি তোমাদের কাছে সত্য নিয়ে এসেছিলাম, আমি আল্লাহ আমার রাসূলদের মাধ্যমে তোমাদের কাছে আমি সত্য পৌঁছে দিয়েছিলাম। ওয়ালাকিন্না আকসারাকুম লিল হক কারিহুন, কিন্তু তোমাদের অধিকাংশই এই সত্যকে তোমরা অপছন্দ করেছো, গ্রহণ করো নাই। আল্লাহ বলেন এরপরে আবরামু আমরান ফাইন্না মুবরিমুন, তারা কি একটা কাজের সিদ্ধান্ত নিয়েছে? আমিও সিদ্ধান্ত নিয়েছি। তারা সিদ্ধান্ত নিয়েছে যে আজ রাতে মুহাম্মদ সাল্লামকে তার বাড়ি, কুরাইশের প্রত্যেক বাড়ির থেকে এক যুবক উলঙ্গ তলোয়ার নিয়ে, খোলা তলোয়ার নিয়ে বাড়ি ঘিরে রাখবে, সকালবেলায় তাকে হত্যা করবে। এ হলো তাদের সিদ্ধান্ত। আর আল্লাহ বলেন আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি তাকে নিরাপদে মদিনায় পৌঁছে দেব। সেই কথাটা আল্লাহ বলে যে তারা কি একটা সিদ্ধান্ত নিয়েছে? ফাইন্না মুবরিমুন, আমরাও সিদ্ধান্ত নিয়েছি। আল্লাহ বলেন সম্মান সূচক আমরা। এক মুশরিক বালি আল্লাহ রসুল নিক্ষেপ করলেন। ইয়াসিন সূরার আয়াতটা পড়ে ইন্না জাআলনা ফি আনাকিহিম, এই আয়াত পরে বালুতে ফুঁক দিলেন, সব কাফেরের চোখে বালু ঢুকে গেল।
তো মোটা বালি আর পানি তো আর ওর দেশে অ্যাভেলেবেল না, চোখেই কেউ দেখতে পাচ্ছে না। এমন অবস্থা আল্লাহ রসুল ওই বাড়ি থেকে রাতের বেলায় বের হয়ে গেলেন। আবু বকর সিদ্দিকের সাহায্যে তিনি গাড়ি শহরে আশ্রয় নিলেন, সেখানে 3 রাত থাকলেন। তারপর ওখান থেকে আব্দুল্লাহ ইবনে আরিকাত, আমর ইবনে ফাহিরা, এই 2 জন আর আবু বকর সিদ্দিক আল্লাহ রসুল 4 জন 2টে উঠে সওয়ার হয়ে লোহিত সাগরের পথ ধরে, নূতন পথ ধরে মদিনার দিকে হিজরত করেছিলেন। আমি হাসাবুনা আন্না লা নাসমাউ সিররা মুনাজাহুম, অথবা তারা কি ধারণা করে যে আমি তাদের গোপন পরামর্শ, সিররা মানে তাদের গোপন কথা এবং তাদের পরামর্শগুলি আমি শুনি না। ওরা গোপনে পরামর্শ করে, চুপে চুপে পরামর্শ করে, এগুলো আমি শুনি না। সিররা মানে গোপন, আর নাজওয়া মানে পরামর্শ। তাদের গোপন কথা, তাদের পরামর্শ আমি কি জানি না, এটা ওরা মনে করেছে। আল্লাহ বলেন বালা, হ্যাঁ জেনে রাখো, হ্যাঁ ওয়া রাসূলুন লাদাইহিম, আমার রসুলগণ তাদের কাছে আসে, ইয়াকতুবুন তারা লিখছে। এই রসুল হলো ফেরেশতা, কিরামুন কাতিবিন। তো আল্লাহ বলেন লাদাইহিম রসুলুনা, হ্যাঁ আমার রসুলগণ তাদের কাছে আসে, ইয়াকতুবুন তারা সব টেক ডাউন করছে, সব লিখছে। কুল আপনি বলুন, ইন কানা রহমানের রাজুন ফানা আবুল আবেদিন, আপনি বলুন রহমানের যদি কোনো সন্তান থাকে তো আমি হব ইবাদতকারীদের মধ্যে প্রথম। তোমরা যদি প্রমাণ করতে পারো যে আল্লাহর ছেলে আসে, তোমাদের সবাই আগে আমি সেই আল্লাহর ছেলের ইবাদত শুরু করে দেবো। বলো, তোমরা প্রমাণ করো, কোথায় আল্লাহর ছেলে? ঈসা আলাইহিস সালাম আল্লাহর পুত্র? উযাইর আলাইহিস সালাম আল্লাহর পুত্র? আল্লাহ যদি পুত্র সন্তান হয় তাহলে তো স্ত্রী লাগবে না, তা আল্লাহর স্ত্রীকে? আল্লাহ যদি স্ত্রী থাকে তাহলে তার শ্বশুর শাশুড়ি থাকবে না? তোমরা জিনিসটা বুঝাও, প্রমাণ করো যে কোথায় পাইলা যে আল্লাহর ছেলে আসে। সুবহানা, পবিত্রতা আল্লাহর, রব্বিস সামাওয়াতি ওয়াল আরদ, তিনি আকাশ পৃথিবীর রব, রব্বুল আরশ তিনি আরশের রব। পবিত্র হওয়া হতে ইয়াসিফুন, যা তারা বর্ণনা করে, তার বিরুদ্ধে যে অভিযোগ করে, এর থেকে তিনি অত্যন্ত পবিত্র। আল্লাহর কোনো পুত্র সন্তান, কন্যা সন্তান নাই। তিনি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই জন্য আল্লাহ বলেন ফাজারহুম ইয়াখুযু ইয়ালাবু, ছেড়ে দেন তারা বাজে আলাপে লিপ্ত থাকুক, খেলা তামাশা করুক, হাত্তা ইউলাকু ইয়াউমুল্লাযী ইউআদুন, এমনকি এভাবে করতে করতে তারা তাদের এমন দিনের সাথে সাক্ষাৎ করবে যেই দিন তাদের সাথে প্রতিশ্রুতি দেওয়া আছে। প্রতিশ্রুত দিনে, এই দিনের সাথে তাদের সাক্ষাৎ হয়ে যাবে। এরকম খেলা তামাশা করতে করতে, বাজে কথা খেলা তামাশা করতে করতে তারা তাদের প্রতিশ্রুতির দিনে উপনীত হবে। হুয়াল্লাযী ফিস সামাই ইলাহুন ওয়া ফিল আরদি ইলাহুন, তিনি সেই আল্লাহ, তিনি আকাশেও মাবুদ, আকাশেও ইলাহ, পৃথিবীতেও ইলাহ। আকাশেও তিনি ইলাহ, আল্লাহ একমাত্র ইবাদতের যোগ্য, আর আকাশেও তিনি ইলাহ। হ্যাঁ, ওহুয়াল হাকিমুল আলিম, তিনি মহাকৌশলী এবং মহাজ্ঞানী। তাবারাকাল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, মহিমাময় মঙ্গলময় তিনি, যার আকাশ পৃথিবীর রাজত্ব, যার হ্যাঁ মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ এবং পৃথিবীর রাজত্ব তার, আমা বাইনাহুমা, এবং যা কিছু আছে এই আকাশ পৃথিবীর মাঝখানে তারও রাজত্ব তার, তারও মালিক তিনি। ওয়াইনদাহু ইলমুস সাআ, এবং কিয়ামতের জ্ঞান তার কাছেই সীমাবদ্ধ, এটা আর কেউ জানে না যে কিয়ামত কখন হবে। ওয়া ইলাইহি তুরজাউন, এবং তার কাছেই তোমরা ফিরে আসবে সবাই। ওয়ালা ইমলিকুল্লাযীনা ইয়াদুনা মিন দুনিহি শাফাআ, ওরা আল্লাহকে ছাড়া যাদেরকে ডাকে তারা শাফাআতের মালিক না। আল্লাহকে ছাড়া তোমরা দেবদেবী ডাকো, পিসাবকে ডাকো, অমুককে তমুককে, যাকেই মনে করো, আল্লাহর পরিবর্তে ওরা যাদেরকে ডাকে তারা শাফাআতের অধিকারী নয়। হ্যাঁ, ইল্লা মান শাহিদা বিল হক, বরং শাফাআত করতে পারবে সে যে সত্যের সাক্ষী দিয়েছে। সত্যের সাক্ষী হলো লা ইলাহা ইল্লাল্লাহ, এই সাক্ষী যে দিয়েছে তারা শাফাআত করতে পারবে, যাকে অনুমতি দেবে সে করতে পারবে। ওহুম ইয়ালামুন, এবং তারা জেনে শুনে বুঝে শুনে সত্যের সাক্ষী দিয়েছে। আপনি বুঝলেন না, কলমা পড়লেন, সেটা আল্লাহ বলেন, বুঝে শুনে যারা সত্যের সাক্ষী দিয়েছে তারা শাফাতের অধিকারী হবে। ওয়ালাইন সালতাম মান খালাকাহুম, এবং যদি আপনি তাদেরকে প্রশ্ন করেন তাদেরকে সৃষ্টি কে করেছে, লা ইয়াকুলুন আল্লাহ, অবশ্যই তারা বলবে যে সৃষ্টি করেছে আল্লাহ। ফান্না ইউফাকুন, তারপরও কী রূপে তোমরা বিপরীত দিকে পরিচালিত হচ্ছ, উল্টা দিকে কিভাবে তোমরা পরিচালিত হচ্ছ। আল্লাহ বলেন অকিলিয়া রব্বিন হাউলাই কওমুন লা ইউমিনুন,
আল্লাহ জানেন পয়গম্বরের আর্তনাদ, পয়গম্বরের ফরিয়াদ। কি ফরিয়াদ? ইয়া রব্বে, পয়গম্বর ফরিয়াদ করছেন, ইয়া রব্বে, হে আমার রব, ইন্না হাউলাই কমুন, নিশ্চয়ই এরা এই জাতি লা ইউমিনুন, তারা ঈমান আনলো না। এই ফরিয়াদ আল্লাহর কাছে পয়গম্বররা করছেন। আল্লাহ বলেন পয়গম্বরদের এই ফরিয়াদ আমি জানি। অতএব আল্লাহ বলছেন, এই ফরিয়াদ শুনে আল্লাহ কি বলছেন? ফাসফাহ আনহুম, তাদেরকে উপেক্ষা করেন, সম্পূর্ণরূপে ক্ষমা করেন। অকুল সালাম, এবং তাদেরকে বিদায়ের সালাম দেন, সালাম দিয়ে দূরে সরে থাকেন, কিচ্ছু করার নাই। ফাসাও হইয়া আলামুন, অচিরেই তারা জানতে পারবে। দাওয়াত দিয়া বিদায় সালাম দিয়ে দূরে থাকেন, তাদের সাথে আপনার কথা বলা আর দাওয়াত দেওয়ার প্রয়োজন, দাওয়াত দিছেন পর্যন্ত শেষ। কাজে আপনাদের ক্ষমা করেন এবং সালাম বলেন, সালাম বলার পরে পৃথক হয়ে যান, অচিরেই তারা জানতে পারবে যে তাদের পরিণামটা কি হয়। সূরাটা এখানে সমাপ্ত হলো ইনশাআল্লাহ। এরপরে আসবে দোকান। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. سبحان ربك رب العزة عما يصفون، وسلام على المرسلين والحمد لله رب العالمين. السلام عليكم.